আদালতে জাল নথি পেশ করে এক বাংলাদেশিকে জামিনে মুক্তির অভিযোগে গ্রেপ্তার দুজন। এর মধ্যে একজন স্বাস্থ্য দপ্তরের কর্মী। আদালতে জাল নথি পেশ করে এক বাংলাদেশিকে জামিনে মুক্তি করে দেওয়ার ঘটনায় পুলিশের জালে দ্বিযুবক। ধৃতদের নাম ডুপ্লে নাথ ও সঞ্জীব মালাকার। আজ আদালতের নির্দেশে ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর থানার পুলিশ ধৃত দুজনকে গ্রেপ্তার করে। সূত্রে জানা গেছে, ধৃত ডুপ্লে নাথ পেশায় স্বাস্থ্য দপ্তরের কর্মী। সে আদালতে ভুয়ো বেতন রসিদ জমা দিয়ে এক বাংলাদেশিকে জামিনের ব্যবস্থা করেছিলেন। অপরদিকে সঞ্জীব মালাকারও আদালতে নকল নথিপত্র জমা দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা উত্তর জেলার ধর্মনগরে। আদালতের মতে, ন্যায় বিচারের পবিত্র স্থানে এমন প্রতারণার ঘটনা প্রশাসনিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। জানা গেছে, ধৃত ডুপ্লে নাথের বাড়ি ধর্মনগর মহকুমার গোবিন্দপুর এলাকায়। সে বর্তমানে ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে ভাগ্যপুর সাব সেন্টারে কর্মরত। ধর্মনগর থানার অতিরিক্ত অফিসার ইনচার্জ দুলাল চন্দ্র দাস জানান, ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এবং প্রাথমিকভাবে জাল নথি তৈরির উৎস খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনা তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন। আদালতে প্রতারণার অভিযোগে নড়েচড়ে বসেছে প্রশাসনিক মহল। আচ্ছা, 2025-এ ওই ধর্মনগরে একটা বাংলা বিডি নেশন কেস চারজনকে অ্যারেস্ট করা হয়েছিল। তাদের এই কেসটা চার্জশিটে ছিল অরূপ দাস। তারপরে ওই যে বাংলাদেশে ওই জেল কাস্টডি থাকে তারা বেল হয়। যে বেলার দুজন তো সরকার কর্মচারী ছিল, তারা ফেক ডকুমেন্টস দিয়ে জেনুইনকে এসে তারা ওই পরবর্তী সময়ে এটা দেখা যাইতেছে যে এটা ওই ফেক ডকুমেন্টস, তারপর যে ক্যাশ বিল বা ওই যে আই কার্ড দিচ্ছে এটা কোর্ট এটা কগনেন্স নিয়েছে। তারপরে অ্যাজ পার অর্ডার অফ কোর্ট আমরা একটা কেস নিই। কেসের নাম্বার হলো 100। স্যার, যারা বেইলার হয়েছিল আন্ডার সেকশন 346+3 340+2 319+2 বিএনএস। তাদের একজনের নাম হলো সঞ্জীব মালাকার। কি নাম? মালাকার, সঞ্জীব মালাকার। আর অপরজন অপরজনের ডুপ্লে না। তারা কোন ডিপার্টমেন্টের কাজ করছে? হেলথ ডিপার্টমেন্ট। হেলথ ডিপার্টমেন্টের। আমরা